ঘন সবুজের গালিচা আর অরণ্যে ঘেরা দুরন্ত গ্রাম রামসাই। গরুমারার দক্ষিণে জলঢাকা আর মূর্তি লাগোয়া এই গ্রাম। এখানে আসতে গেলে অবশ্যই বুকিং করে আসতে হবে আপনাকে। আগে এখানে অনলাইন পরিষেবা হতো না, তবে এখন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট দ্বারা আপনি সহজেই বুকিং করে আসতে পারেন এখানে। এবং এখান থেকে হাতি আর মহিষের পিঠে চেপে জঙ্গল ভ্রমণের দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। কাছেই রয়েছে মিথলা ওয়াচ টাওয়ার। কপাল ভালো থাকলে বিভিন্ন জীবজন্তুর দেখা মিলতে পারে এখানে। তাই আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে চলে আসুন রামসাই। রামসাই থেকে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি আর ওয়েলকাম করছি। তো আমার তো ফরেস্ট সাফারি করার একটা অদ্ভুত কি বলবো হবি আছে, আপনারা সবাই জানেন। তো সেই জন্যই আমি এখানে এসেছি। তো ফরেস্ট সাফারি করার আগে বন্ধুরা এখন চলেছি আমরা জলঢাকা আর মূর্তি নদীর সঙ্গমস্থলে। তো এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এর পাশেই কিন্তু রয়েছে লাভার পাহাড়, খুব দূরে না লাভা এখান থেকে। করে যাচ্ছি, ইন্টারেস্টিং হবে বাইক রাইডটা। বন্ধুরা যাবার রাস্তাটা দেখুন কি সুন্দর, বাঁদিকে চা বাগান। তো ওপরে তুলছি ক্যামেরাটাকে। এখানে ওভারনাইট ট্রেনের জন্য খুব জল জমে গেছে। নর্থ বেঙ্গলে এখন খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইকে ভালো করে ধরে বসতে হবে, না হলে ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারি। আমরা নদীর সঙ্গম স্থলের খুব কাছেই চলে এসেছি। জলঢাকা নদী, মূর্তি নদী। বাইক থেকে নেমে পড়লাম। দেখুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে রয়েছে জলঢাকা আর মূর্তি নদীর কনফ্লুয়েন্স। হ্যাঁ, মানে মিলনস্থল। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, এই এরিয়াটাতেই আর কি দুটো নদী এসে মিশেছে। তো দেখাচ্ছি কোন দুটো নদী। দেখুন মাঝখানে দেখা যাচ্ছে চর, ওদিকের যে নদীটা সেটা হলো জলঢাকা আর এটা হলো মূর্তি। এই দুটো নদীর এই জায়গাটা এসে কনফ্লুয়েন্স হয়েছে। দেখুন দুটো নদী এক হয়ে গেছে। জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ওখানে চরে কি সুন্দর বসে আড্ডা মারছে ছেলেরা। আর এখানে বোটিংও হচ্ছে নদীর তীরে। নদীর তীরে বারবিকিউ। এটা কিসের দাদা? চিকেনের? পর্ক। আচ্ছা, পর্কের বারবিকিউ। পাশে ওনারা বাইক পার্ক করিয়ে রেখেছেন আর একদম গায়েই হচ্ছে নদীটা। আচ্ছা বন্ধুরা, আমি এই রিসর্টের, আমি যেখানে উঠেছি এই রিসর্টের মালিকের সাথে একটু আলাপ করিয়ে দিই। ওনার নাম হচ্ছে অলোক রায়। উনি হেল্প করছেন আমাকে অনেক শুরু থেকেই। তো উনি অনেক কিছু বলবেন এই জায়গাটা সম্পর্কে, তো আপনাদেরও আইডিয়া হবে তাহলে। নমস্কার দাদা। তো হ্যাঁ, তো আমার ভিউয়ার্সকে একটু বলে দিন যে এখানে আসতে গেলে কীভাবে আসতে হয়, কোনটা বেস্ট সুইটেবল টাইম আসার, আর আপনাদের রিসর্টে কী কী ফেসিলিটি অফার করেন এই তিনটে ব্যাপার। অ্যাকচুয়ালি দেখুন, বর্ষায় তো জঙ্গল বা পাহাড়ের একটা সৌন্দর্য একেবারেই আলাদা থাকে, আর ঠান্ডায় একটা আলাদা পরিবেশ থাকে। যেহেতু ঠান্ডার সময় অক্টোবর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় ডুয়ার্সে,
তো সেক্ষেত্রে বর্ষার জঙ্গল ভ্রমণের ক্ষেত্রে একটা আলাদা মজা। যেমন এই সময় প্রত্যেকটা ন্যাশনাল পার্কে এই 3 মাস বন্ধ থাকে, যেহেতু আচ্ছা। জীবজন্তুদের প্রজননের সময় থাকে। হ্যাঁ। তো শুধুমাত্র গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে এই মেদলা ওয়াচ টাওয়ার, যেটা গরুমারার মধ্যে সব থেকে বিখ্যাত ওয়াচ টাওয়ার, আচ্ছা তো সেই ওয়াচ টাওয়ারটাই একমাত্র খোলা থাকে। আচ্ছা। তো এটা হয়তো অনেকে জানে না যে হ্যাঁ। জঙ্গল বন্ধ, সেক্ষেত্রে আমরা ডুয়ার্সে গিয়ে জঙ্গল ঘুরতে পারবো না, ঠিক, ঠিক, সেক্ষেত্রে ঠিক। আমরা জঙ্গলে গিয়ে কি করব। হ্যাঁ। তো আপনারা নিশ্চিন্তে আসুন, আমাদের বনবিতানে আসুন, হ্যাঁ। এখানে থেকেই আপনারা জঙ্গল ভ্রমণ করতে পারবেন, ঠিক। আপনাদের কোনো অসুবিধা হবে না। হুম হুম। আর বর্ষায় একটা আলাদা রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা চারিদিকে সবুজে ভরে থাকে, হুম হুম। এটা দেখার একটা আলাদাই মজা। আলাদা মজা। যেমন আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, হুম। পাশেই জলঢাকা মূর্তি হুম। নদী রয়েছে। হুম। আর এখানে আর কিছুক্ষণ পরে এই জলঢাকা মূর্তি নদীর ওপারে যে গ্রাসল্যান্ডটা রয়েছে, হুম হুম। সেখানে পুরো হাতির দল আর কিছুক্ষণের মধ্যে বাহ। হতে চলে আসবে, প্রত্যেক দিনই দেখা যায়। আচ্ছা, তো এইটাই আর কি ডুয়ার্সের সৌন্দর্য আর কি। এটাই যে সৌন্দর্য। ঠিক আছে, তো খুব ভালো, ধন্যবাদ দাদা। আমার ভিউয়ার্সরা আসবে নিশ্চয়ই একদম, আপনাদের অবশ্যই। রিসর্টে। আপনারা আজ আপনার ভিডিও দেখে বাকি সবাই আসবে, এটা আমি আশা রাখছি। হ্যাঁ, আর হ্যাঁ। যদি কেউ ডুয়ার্সে কোনো রকম সমস্যা বা আপনারা জঙ্গল ভ্রমণের ক্ষেত্রে এখানে আসেন, হ্যাঁ। তবে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি, ঠিক। 6296144731। এই নাম্বারে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে। সব সময় সহযোগিতা পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা ওকে। ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এক ঝলক দেখে নিন এই বনবিতান রিসর্টের ভেতরটা কীরকম। খুব রিজনেবল প্রাইসেই আপনারা পেয়ে যাবেন ঝাঁ চকচকে রুম, ফুডিং, লজিং, কার পিক আপ, কার ড্রপ, অরণ্য ভ্রমণ, সমস্ত রকম ফেসিলিটি একসাথে পাবেন। কি বলে, একটা জায়গাতে এসেছি যেখানে ট্রাইবাল ড্যান্স হবে। দেখছেন আমার পেছনে চা বাগান, এই চা বাগানের আবহে সন্ধেবেলা ট্রাইবাল ড্যান্স হবে অ্যাকচুয়ালি। তো সেটা আমি কভার করব। সামগ্রিকভাবে ভিডিওটা কেমন লাগলো একটু দেখে জানাবেন, একটু কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, এখন ফিরে এলাম রিসর্টে। এখন একটু রেস্ট নিচ্ছি এনাদের অফিসে বসে, আর কিছুক্ষণ পরে আমি রুমে ফিরে যাব। আমি এই ভিডিওটা দীর্ঘ করছি না, কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন, একটু লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।